রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের ভাইয়েরা, আপনারা সালামের জবাব দিতে জানেন না? সালাম দেওয়াটাও ফ্যাশন, জবাব দেওয়াটাও ফ্যাশন। সালাম দেওয়া এটা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এটা আমরা কয়জনে জানি, কয়জনে আমল করি? আবার কষ্ট করে আপনারা সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي لا رسالة بعد رسالته ولا نبوة بعد نبوته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, বৃহত্তর খাজা মঞ্জিল যুব উন্নয়ন পরিষদ বৈদ্যগুনা কক্সবাজার এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৬ষ্ঠতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে
আজকের এই সুন্দর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈমানের আওয়াজ দিয়ে বলেন দেখি, কোরআনের মাহফিলে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম? আল্লাহ যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেজন্য আপনারা খুশি নাকি বেজার? খুশি হলে আরেকবার ঈমানের আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বড় আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সারা দুনিয়াতে মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম আর নির্যাতন চালানো হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের একটু অবস্থা আপনাদের সামনে বলতে চাই। ভারতের মুসলমানদের উপর কাশ্মীর এবং আসামে কি পরিমাণ জুলুম আর নির্যাতন শুরু হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাম্প্রতিক এই ভারত সরকার নতুন একটি আইন শুরু করার ষড়যন্ত্র শুরু করেছে, যে আইনের নাম দেওয়া হয়েছে এনআরসি নামে। যে আইনের নাম দেওয়া হয়েছে কি? এনআরসি। এই আইনের সারাংশ হলো, মূল কথা হলো, ভারতের পাশে তিনটি মুসলমানদের কান্ট্রি রয়েছে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। এই তিনটি মুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিক যদি ভারত সরকারের কাছে নাগরিকত্ব চায় তাহলে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে। কিন্তু এই তিনটি দেশের কোনো মুসলমান যদি নাগরিকত্ব চায় মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। ভারতে অমুসলিমরা গিয়ে নাগরিকত্ব চাইলে দেওয়া হবে, খ্রিস্টানরা চাইলে দেওয়া হবে, হিন্দুরা চাইলে দেওয়া হবে, ইহুদিরা চাইলে দেওয়া হবে, বৌদ্ধরা চাইলে দেওয়া হবে নাগরিকত্ব। শুধু এক ধর্মের অনুসারী চাইলে নাগরিকত্ব দেওয়া হবে না, তারা হলাম আমরা মুসলমানরা। এই আইন হওয়ার পর, এই আইন যখন বাস্তবায়ন করার ষড়যন্ত্র শুরু হয়েছে, ভারতের মধ্যে আন্দোলন, মিছিল, মিটিং শুরু হয়ে গেছে। ভারতের যারা বড় বড় বিশ্লেষক তারা আশঙ্কা প্রকাশ করেছেন, বলে এই আইনটি করার একমাত্র উদ্দেশ্য হলো ভারতের জমিনে যত মুসলমান রয়েছে, আমার মতো আপনার মতো যত কালিমা পড়নেওয়ালা মুসলমান রয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিয়ে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক কিনা বড় করে বলেন। এই যে আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, মুসলমানদেরকে নিস্তনাবুদ জমিন থেকে দুলিশ্বাত করে দেওয়ার ষড়যন্ত্র, এটা আজকের নতুন কোনো ষড়যন্ত্র নয়, বরং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক কিনা বড় করে বলেন। তবে মুসলমানরা, আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা অমুসলিম রয়েছে, দুনিয়ার জমিনে যারা ইহুদি খ্রিস্টান রয়েছে, দুনিয়ার জমিনে যত নাস্তিক মুরতাদ রয়েছে, সব বেয়াদবদের মনের একটা বড় আশা হলো আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে যেন ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে বেঈমানরা যতই ষড়যন্ত্র করবি কর, আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে ধ্বংস করা দুনিয়ার কারো বাপের পক্ষে সম্ভব হবে না। ঠিক কিনা বড় করে বলেন। এই মুসলমান, এটা আমার ঘোষণা নয়, এটা আল্লাহর কোরআনের ঘোষণা, এটা আমার কথা নয়, আসমান আর জমিনের মালিক আল্লাহর ঘোষণা হলো এটা। এই মুসলমান, কক্সবাজারের মুসলমান, ঈমানের আওয়াজ দিয়ে বলেন দেখি, আসমানের মালিক কে? বড় করে বলেন। যেই জমিন আমরা বসে আছি, এই জমিনের একমাত্র মালিক কে? যেই 3.5 হাত বড়ি নিয়ে বসে আছে, এই 3.5 হাত বড়ির মালিক কে? আসমান, জমিন, নদী, নালা, পাহাড়, পর্বত সবকিছু যেই মহান মালিক সৃষ্টি করেছেন, সেই মহান মালিক ঘোষণা দিয়েছেন, এই আসমান জমিন যতদিন পর্যন্ত থাকবে, চন্দ্র
সূর্য যতদিন থাকবে, নদী নালা পাহাড় পর্বত দুনিয়ার জমিনে যত কিছু রয়েছে সবগুলা যতদিন পর্যন্ত আপন জায়গার মধ্যে টিকে থাকবে, আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে ধ্বংস করা কোন নাস্তিক বেঈমান মুরতাদের পক্ষে সম্ভব হবে না। ঠিক ছেলে বড় করে বলেন। এই জন্য ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন বান্দারে টেনশন করবি না, চিন্তা করবি না, যদি তোমাদের অন্তরে ঈমানের দৌলত থাকে দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ভারতের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র থেকে ভারতের মজলুম মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করেন, বড় করে বলি আমিন। ওই জালেমদেরকে আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, ওই জালেমদের হেদায়েত থাকলে হেদায়েত, আর না হয় আল্লাহ নিজ কুদরত ব্যবহার করে ওই জালেমদেরকে জমিন থেকে ধ্বংস করে দেন, বড় করে বলি আমিন। আমি অল্প সময় আলোচনা করব, আমার পরে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, দোকানে পাটি বসে আছি, মেহেরবানি করে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য, জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষার জন্য সবাই কোরআনের মাহফিলের প্যান্ডেলে এসে বসি। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের এই বাগানে, জান্নাতের এই বাগানে এসে বসার তৌফিক নসিব করেন, বড় করে বলি আমিন। কোরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল আলামিন একটি বিশেষ কথা উম্মত বান্দাদের সামনে প্রকাশ করেছেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মনে জান্নাতে যাওয়ার আগ্রহ আছে? কাদের অন্তরে একটু হাত তুলে দিই। জান্নাতে যাওয়ার আগ্রহ আছে? সবার অন্তরে আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন, বড় করে বলি আমিন। জান্নাত কি ফ্রিতে পাওয়া যাবে? কক্সবাজারের জায়গা কি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেয়? প্রতিদিন জায়গা জমিনের জন্য মারামারি, খুনাখুনি, রক্তারক্তি আছে নাকি নাই বলেন? ভাই ভাই সম্পর্ক শেষ, হাত নামা। এই বেটা হাত তুলছে আর নামানোর গন্ধ নেই, ওইদিকে তাকাই আছে। যখন তুলতে বলবো তখন তুলবা, নামাইতে বললে নামাবা। এভাবে হাত তুলছে, এটা একেবারে নাড়াচাড়া নেই। জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের সবার অন্তরে ইনশাআল্লাহ আছে তো ভাই, আছে না? জান্নাত তো ফ্রিতে পাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে, কক্সবাজারের জায়গা সম্পত্তি কিনতে হলে যেমন মামা লাগে, টাকা লাগে, আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন। তবে আখিরাতে টাকা, কাগজের টাকা চলবে না। আখিরাতে চলবে আরেকটা জিনিস, সেটার নাম হলো আমল। আখিরাতের মূল পুঁজি, মূল বিষয় হলো আমল। কিছু আমল নিয়ে আপনি কবরে যাবেন, হাসরের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা বলেন ওই আমলগুলোর দিকে তাকিয়ে আমি আল্লাহ রহম করে তোমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। সূরা তাওবার এই 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা যারা হবে তাদের 7টি গুণের কথা উল্লেখ করেছেন। জান্নাতি বান্দা যারা হবে তাদের কয়টি গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন? সূরা তাওবার 112 নম্বর আয়াতে অল্প সময়ের ভিতরে 7টি গুণ সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা আখির মুনাজাত হওয়ার আগে আগে যারা চলে যাবে হাত তুলে দিন। আখির মুনাজাতের আগে ইনশাআল্লাহ আমরা কেউ যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে আখির মুনাজাতে অংশগ্রহণ করে যাওয়ার তৌফিক নসিব করেন, বড় করে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দাদের 7টি গুণের কথা আমি আল্লাহ এই আয়াতের ভিতরে উল্লেখ করেছি। জান্নাতি বান্দা কারা হবে? তার মধ্যে 1 নাম্বার গুণ আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা যারা হবে তারা 1 নাম্বার হবে তাইবুন। জান্নাতি বান্দার 1 নাম্বার গুণ হবে তারা বেশি বেশি তাওবা করবে। জান্নাতি বান্দার 1 নাম্বার গুণ হবে তারা বেশি বেশি তাওবা করবে কার দরবারে? এ মুসলমান, তাওবা করাটা ইমানদারের পরিচয়। এই তাওবা করাটা তো দামি একটা বিষয়। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মানব জাতি তৈরি করেছেন সব মানুষের মধ্যে গুনাহ করার আগ্রহ দিয়েছেন কে? বড় করে বলেন। এটা
ছোট করে বলেন কেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতি তৈরি করার পর মানব জাতির ভিতরে দুইটা চাহিদা আমি আল্লাহ দিয়েছি। একটা হলো ফাআলহামাহা ফুজুরাহা, একটা হলো মানুষের ভিতরে গুনাহ করার আগ্রহ দিয়েছি, আর একটা হলো ওয়া তাকওয়াহা, বান্দার ভিতরে আল্লাহর হুকুম মানার একটা যোগ্যতা দিয়েছি। তাহলে মানুষের ভিতরে গুনাহ করার আগ্রহটা দিয়েছেন কে? বড় করে বলেন। এই আগ্রহের কারণে দুনিয়ার জমিনে মানুষ গুনাহ করবে। আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন সব মানুষই কিন্তু গুনাহ করবে, সব মানুষই গুনাহ করবে। জমিনের উপরে যত মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধু একদল মানুষ গুনাহ করে না, ওই দল মানুষের নাম হলো নবীদের দল। নবী ছাড়া দুনিয়ার জমিনে সবাই গুনাহ করে, এটা আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা। ও কক্সবাজারের মুসলমান, একটা কথা আমি খুব গুরুত্বপূর্ণ কথা, এটা খুব ভালোভাবে মাথার মধ্যে ব্রেনের মধ্যে এটা ঢুকায়া নিবে। গুনাহ করবে মানুষ, কারণ গুনাহ করার আগ্রহটা চাহিদাটা দিয়েছেন কে? গুনাহ করাটা মারাত্মক পর্যায়ের খারাপ না। আমি আবার বলছি, গুনাহ করাটা মারাত্মক পর্যায়ের খারাপ না। মারাত্মক পর্যায়ের খারাপ বিষয় হলো গুনাহ করার পরে তাওবা না করা। গুনাহ করার পরে তাওবা না করাটা হলো আসল খারাপ। এটা আমার কথা, এটা হাদিসের বাণী। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান রয়েছে সেই আল্লাহর নামে আমি কসম করে বললাম, দুনিয়ার জমিনে যদি তোমরা সবাই গুনাহ করাটা যদি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিবেন। এমন একটা জাতি আল্লাহ তৈরি করবেন যেই জাতি গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য গুনাহ করার পরে তাওবা করাটা হলো ঈমানদারের পরিচয়। ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার গুণ হলো জান্নাতি বান্দারা বেশি বেশি তাওবা করবে কার দরবারে? কোন বান্দা যখন জমিনে তাওবা করে, এ মুসলমান, কোন বান্দা যখন জমিনে তাওবা করে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যান। সহিহ হাদিসের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, তাওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হন একটা উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা কল্পনা করুন, যারা সৌদি আরবে গিয়েছেন, মক্কা মদিনা নিজের চোখে দেখেছেন, এমন মানুষ আছেন না এখানে? আছেন? কেউ নাই এখানে আপনাদের সামনে? আছে, মাশাআল্লাহ, একটু দেখা যাচ্ছে। মক্কা মদিনা শরীফে বিশাল বিশাল মরুভূমি রয়েছে, প্রান্তর আর প্রান্তর, 1000 কিলোমিটার মরুভূমি। হাদিসে একটা উদাহরণ দেওয়া হয়েছে, একজন ব্যক্তি একটা উট নিয়ে কিছু খাবার পানি নিয়ে মরুভূমি পাড়ি দিতে শুরু করলেন উট নিয়ে। সে জমানার মধ্যে তার গাড়ি ছিল না, ওই জমানার মধ্যে গাড়ির বিকল্প ছিল উট, মানুষ উট নিয়ে সফর করত। এক ব্যক্তি উট নিয়ে সফর করতে বের হলো। বের হওয়ার পর ওই বান্দা কয়েকশো কিলোমিটার পাড়ি দেওয়ার পর দুপুরবেলা এক জায়গার মধ্যে একটু আরাম বিশ্রাম করার জন্য শুইল। উটকে এক গাছের সাথে বেঁধে একটু মাটিতে শুয়ে পড়লো। কয়েক ঘন্টা পর যখন আল্লাহর বান্দার ঘুম ভাঙলো, ওই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে তার উটটা নাই, উটটা চলে গেছে। এখন তো ওই বান্দা পাগলের মতো হয়ে গেছে, এত বিশাল মরুভূমি, হেঁটে তো পাড়ি দেওয়া যাবে না। এখন আবার যা খাবার পানি ছিল সব ছিল কার সাথে? একটু আমার সাথে কথা বলবেন। ওই খাবার পানিগুলো ছিল কার সাথে? উটের সাথে বাঁধা। এখন উট যেহেতু চলে গেছে, খাবার পানি রেখে গেছে, নাকি চিন্তা করলো মালিকে ভাত পানি কিভাবে খাবে, খাবার পানিগুলো রেখে তারপরে পালায়া গেছে? উট এরকম করছে, খাবার পানি নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা এখন পাগলের মতো হয়ে গেল।
এখন তো এই মরুভূমিতে পাগলের মতো ঘুরে ফিরে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই মুসাফির একেবারে দিশেহারা হয়ে গেল, নৈরাশ হয়ে গেল। মুসাফির মনে মনে টেনশন শুরু করে দিল, এই মরুভূমির মধ্যে আমার জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে। আমার উটও নাই, খাবারও নাই, পানিও নাই। এই দুধু মরুভূমির ভিতরে মৃত্যু ছাড়া আমার কোনো উপায় রইল না। ওই আল্লাহর বান্দা দীর্ঘ কয়েক ঘন্টা কান্নাকাটি করার পর আল্লাহর বান্দা আবার টেনশনে ঘুমিয়ে গেলেন। ওই আল্লাহর বান্দা কয়েক ঘন্টা ঘুমানোর পর যখন আল্লাহর বান্দার চোখ দুইটা খুলল, হঠাৎ করে আল্লাহর বান্দা দেখলো যে উট কয়েক ঘন্টা আগে পালিয়ে গিয়েছিল, ওই উট তার খাবার পানি সহ বান্দার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান এখন বলেন, ওই ব্যক্তি ওই উটটা ফেরত পাওয়ার পরে খুশি হবে নাকি নারাজ হবে? কম খুশি নাকি বেশি খুশি? ওই বান্দা খুশির চোটে বলে ফেলবে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ, আমি হলাম আপনার খোদা, আপনি হলেন আমার গোলাম। নাউজুবিল্লাহ। এটা খুশির তেলায় বলে ফেলে। কিসের তেলা? এই মুসলমান আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে বলেন, দুনিয়ার একটা মানুষের উট হারিয়ে যাওয়ার পর আবার ফেরত পেলে ওই বান্দা যে পরিমাণ খুশি না হয়, দুনিয়ার কোন বান্দা যখন আল্লাহর নাফরমানি করে গুনার কাজ করে, গুনার কাজ করার পর ওই বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাআলা ওই মুসাফিরের চাইতেও হাজার কোটি গুণ বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান জান্নাতি বান্দার এক নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা বেশি বেশি তওবা করে কার দরবারে? ও মুসলমান যুবক যুবক ভাইয়েরা, অনেকেই বলবে, হুজুর আপনাদের বয়ানে বসার পরে মনে মনে নিয়ত করে তওবা করব, গুনার কাজ করব না। বয়ানে বসার পরে হুজুর পাক্কা নিয়ত করে ফেলি আর গুনাহ করব না। একেবারে যত অবৈধ সম্পর্ক সব আজকে থেকে শেষ, কোনো গুনার নাফরমানি কাজ আর করব না। কিন্তু মাহফিল শেষে যখন রাস্তায় বের হলাম, হঠাৎ করে মোবাইলের মধ্যে কল আসলো, আপনার প্রেমিকার কল আসছে। কার কল? এখন বেচারা টেনশনে পড়ে গেল, এখন নিয়ত করেছি আর কোনো অবৈধ সম্পর্ক রাখবো না। এখন কল আসার পরে চিন্তা করে একটা জীবনের শেষবারের মতো কথা, শেষবারের মতো সেই যে রাত 12টার সময় কথা শুরু করছে, শেষবারের কথা আর শেষ হয় না, ফজরের 7টার সময় কথা শেষ হয়েছে। তওবা করলাম, তওবাটা থাকলো নাকি ভেঙে গেল? এটা অনেকে বলে, হুজুর যেহেতু তওবা করার পরে বারবার তওবা ভেঙে যায়, আর তওবা করে লাভ। এই যে চিন্তাই মানসিকতা, এটা হলো শয়তানের একটা মস্ত বড় ধোঁকা। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াওমি আকতারা মিন 100 মাররা। হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, সে আল্লাহর নামে কসম করে বলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেইলি আল্লাহর দরবারে 100 বারের চাইতেও বেশি তওবা করি। সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে কোনো সগীরা গুনাহ কবিরা গুনাহ করেছিলেন? সগীরা কবিরা শিরিক বেদাত ছোট বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে ব্যক্তি জীবনেও কোনো গুনাহ করে নাই, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ডেইলি 100 বারের চাইতে বেশি তওবা করে, আমি আপনি যারা 24 ঘন্টা আল্লাহর নাফরমানির ভিতরে ডুবা আছি, আমাদের দৈনিক কয়বার তওবা করা দরকার? 1000 বার তওবা করা দরকার। এজন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো জান্নাতি বান্দারা তওবা করে বেশি বেশি কার দরবারে? আমাদের দেশে মনে করা হয় তওবা মনে করে জীবনের শেষ সময়ে করবে। আমরা আসি মনে মনে আশা নিয়ে মরার সময় তওবা করব। বাপের অবস্থা যখন করুন, শেষ সময় গড়গড়া শুরু হয়ে গেছে, ছেলে দৌড়ে এসে মসজিদের ইমামকে বলছে, হুজুর আসেন তাড়াতাড়ি বাড়ি। বলে, কি হয়েছে বেটা? আমার বাবার অবস্থা ভালো না, হুজুর তাড়াতাড়ি আসেন। বলে, আমি একটু টয়লেটে যাবো। এর বিয়ে রাখেন আপনার টয়লেট, আমার বাপ মরে আর আপনি আছেন টয়লেট নিয়ে, তাড়াতাড়ি আসেন, আমার বাপরে একটু তওবা পড়াতে হবে। তওবা কি করতে হবে? তওবা পড়াতে হবে। আমাদের দেশে মনে করে তাওবাটা পড়ানোর জিনিস, আসলে তাওবা পড়ানোর জিনিস না, তাওবা হলো করার জিনিস। তাওবা হলো কিসের জিনিস? উলামায়ে কেরাম বলেন, তাওবার জন্য কয়েকটা বিষয় অবশ্যই লাগে। এক নাম্বার হলো আন-নাদামা,
তওবা যদি আপনি করতে চান, অতীত জীবনে যত পাপ কাজ আপনি করেছেন সব পাপ কাজের জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে কার দরবারে? আপনাকে স্বীকার করতে হবে, আল্লাহ আমি দুনিয়ার সবচাইতে বড় পাপ কাজ করেছি, আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় অপরাধ করেছি, আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় পাপী, দুনিয়ার সবচাইতে বড় অপরাধী, দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার হলাম আমি, আল্লাহ। এই মনে মনে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, শর্মিন্দা হওয়া, এটাই হলো আসল তাওবা। এক নাম্বার শর্ত তাহলে অনুতপ্ত হওয়া। দুই নাম্বার শর্ত হলো বর্তমান ওই কাজটা ছেড়ে দেওয়া। আগে যেই গুনার কাজ করেছিলেন ওই গুনাহ থেকে যদি তাওবা করতে চান তাহলে বর্তমানে সেই গুনার কাজটা ছেড়ে দিতে হবে। তিন নাম্বার হলো আল আজমু, মনে মনে পাক্কা নিয়ত করা ওই গুনার কাজ ভবিষ্যতে আর করব না। এই তিনটা জিনিস হলো তাওবার মূল বিষয়। মনে মনে নিয়ত করার পরে পরবর্তী থেকে যে আবার গুনাহ হয়ে যায় সাথে সাথেই তওবা করে ফেলবেন, সাথে সাথেই তওবা করবেন, আবার গুনাহ হবে, আবার তওবা করবেন। বলে হুজুর কয়বার করব? কোনো হিসাব নাই, যতবার গুনাহ হবে ততবার তওবা করবেন। আপনি তওবা করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবেন। আমার মালিক আল্লাহ আপনার তওবা কবুল করতে কখনোই বিরক্ত হবেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমরা তওবা করব। তওবা করার পর আল্লাহ তাআলা বান্দার তওবা অবশ্যই কবুল করে নেন। হাদিস শরীফের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আনসারী একজন মহিলার সাহাবী, মহিলা সাহাবীর তওবার কাহিনী শুনেন। আনসারী একজন মহিলা শয়তানের ধোঁকায় পড়ে আরেকজন যুবকের সাথে জিনা করার পর, অবৈধ সম্পর্ক করার পর ওই আনসারী মহিলাটি প্রেগনেন্ট। ওই আনসারী মহিলাটি পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বরের দরবারে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি রে পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে শাস্তি দিয়ে দেন, আমাকে শাস্তি দিয়ে গুনাহ মুক্ত করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলা তুমি কি করেছো? মহিলা বলেন, পয়গম্বর শয়তানের ধোঁকায় পড়ে জিনা ব্যভিচার করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি বিবাহিত নাকি অবিবাহিত? ওই মহিলা বলেন, পয়গম্বর আমি হলাম একজন বিবাহিত মহিলা। আল্লাহর রাসূল বলেন, বিবাহিত নারী পুরুষ বিয়ে শাদী কর, বিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচার করলে তাদের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। অবিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচার করলে তাদের শাস্তি হলো মিয়াতা জালদা, 100টা বেতের বাড়ি মারা। ও মুসলমান, দুনিয়ার জমিনে যখন আমরা এই বিধানগুলো যখন বর্ণনা করি, দুনিয়ার বড় বড় জালেম ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা বলে মুসলমানরা নাকি বর্বর জাতি। নাউজুবিল্লাহ বলো। ইসলামের এই বিধানগুলো বললে কতগুলা বেয়াদব আছে যাদের চুলকানি আর এলার্জি শুরু হয়ে যায়, ঠিক কিনা বড় করে বলেন? ইসলামের কিসাসের বিধান, ইসলামের হুদুদের বিধান, শাস্তির বিধান, এগুলা পড়লে এরা বলে ইসলাম অসভ্য জাতি। আসলে তো তোমরা বুঝো না, ইসলাম সম্পর্কে তোমরা রিসার্চ করো নাই, গবেষণা করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ তাআলা বলেন কিসাসের ভিতরে হায়াত রয়েছে। কিসাস এগুলার ভিতরে হায়াত রয়েছে। অর্থ কি বুঝেন? ইসলামের বিধান, কোন ব্যক্তি যদি বিবাহিত পুরুষ নারী জিনা করলে প্রমাণিত হলে পাথর মেরে হত্যা করা হবে। অবিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচার প্রমাণিত হলে 100টা বেতের বাড়ি মারা হবে। কিভাবে মারা হবে? জেলখানার ভিতরে না, পাথর মারা হবে জেলখানার ভিতরে না, বেত মারা হবে জেলখানার ভিতরে না, ঘোষণা দেওয়া হবে। ইসলামের বিধান সৌদি আরবে এখনো তা প্রচলিত রয়েছে। প্রমাণিত হওয়ার পর আপনি কাউকে হত্যা করেছেন অন্যায়ভাবে, আপনাকে তার পরিবর্তে হত্যা করা হবে। আমাদের দেশে তো জেলখানার ভিতরে হত্যা করা হয়। ইসলামের বিধান হলো না, ঘোষণা দেওয়া হবে আগামী মাসের 20 তারিখ কক্সবাজার ঈদগাহ ময়দানে অমুক অমুক নারী পুরুষ জিনা প্রমাণিত হওয়ার কারণে, অন্য নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত। এই পাবলিসিটি করার পর সঠিক সময়ে যখন হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে ওই দর্শক হত্যাকারীদেরকে দর্শনের অপরাধে
হত্যার অপরাধে পাথর মেরে হত্যা করা হবে, তাকেও হত্যা করা হবে। আচ্ছা বলেন, এই শাস্তিটা যখন জনসম্মুখে দেওয়া হবে, যারা এই শাস্তিটা দেখবেন তাদের সবার মনে একটা ভয় ঢুকে যাবে। আমিও যদি সামনে কোনো সময় কোনো মহিলার সাথে জেনাবি বিচার করি, আমাকেও তো সেই সাজা ভোগ করতে হবে। আমি যদি কাউকে মার্ডার করি, আমাকেও তো এভাবে মার্ডার হতে হবে। এই রকমের একটা ভয় সবার অন্তরে আসবে কিনা বড় করে বলেন? এই ভয় যখন আসবে, সে যখন আরেকজনকে মার্ডার করতে চেষ্টা করবে, তার মেমোরিতে সেই ভয়টা চলে আসবে। এই ভয় আসার কারণে সে আর মার্ডার করবে না, জেনাবি বিচার করবে না। এই জন্য ইসলাম বলে একজনকে শাস্তি দেওয়া হলেও একজনকে শাস্তি দিয়ে পুরো মানব জাতিকে শাস্তির হাত থেকে বাঁচার ব্যবস্থা করা হয়েছে। ঠিক কিনা বড় করে বলে? ওই জালেমরা এগুলো কি বুঝবে? আজকে আমাদের দেশে ফাঁসি দেওয়া হয় জেলখানার একেবারে অন্ধকার কামরার ভিতরে। মাদক ব্যবসায়ী ধরা পড়লে ক্রস ফায়ার দেওয়া হয় সমুদ্র সৈকতে, কেউ না দেখে মতো সকালবেলা লাশ পাওয়া গেছে। কে ক্রস ফায়ার দিয়েছে কেউ জানে না। জেলখানার ভিতরে ক্রস ফায়ার দিয়ে লাভ কি? সমুদ্র সৈকতে ক্রস ফায়ার দিলে তো আরেকজনে শিক্ষা পাবে না। এই ক্রস ফায়ারটা যদি আপনি হাজারো মানুষের সামনে দিতেন, হাজারো মানুষ, তাদের অন্তরে একটা ভয় সৃষ্টি হয়ে যেত। পরবর্তীতে দর্শন করতে গেলে, কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করতে গেলে তার মনেও সেই ভয়টা জাগ্রত হয়ে যেত। অধিকাংশ মানুষ সেই অপরাধ থেকে বিরত থাকতো। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য যে সমস্ত জালেমরা বলে ইসলাম বর্বর জাতি, মুসলমানরা বর্বর জাতি, আল্লাহর কসম এই সমস্ত কথা যারা বলবে, হয়তো তারা এক নাম্বার জাহেল, মূর্খ, আর না হলে এরা ইসলামের এক নাম্বার দুশ্মন। ঠিক কিনা বড় করে বলেন? কিন্তু আমাদের তো আফসোস লাগে তখন, ইহুদি খ্রিস্টানরা তো বলবে, কারণ তারা তো আমাদের দুশ্মন, জাতি দুশ্মন। আমাদের আফসোস লাগে তখন যখন আমাদের মতো, আপনাদের মতো কিছু মুসলমান ইসলামের বিধান নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রুপ করে, তখন আফসোসের সীমা থাকে না। তখন বুঝতে পারি শুধু কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু নিজের মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না। ইসলামের সব বিধানকে যদি আপনি নিঃসংকোচে মানতে না পারেন, তাহলে আপনি লেবাসে মুসলমান হতে পারবেন, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী কোরআনের সব বিধান না মানার কারণে আপনি এক নাম্বার মুনাফিক বলে বিবেচিত হবেন। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য বাংলাদেশে যারা নাম দিয়েছে মুসলমানের নাম, কিন্তু ইসলামের বিধান নিয়ে ঠাট্টা করে, ইসলামের পর্দার বিধান নিয়ে ঠাট্টা করা হয়। পর্দা করাটা এটা সুন্নত, মুস্তাহাব না। পর্দা করাটাকে ফরজ করে দিয়েছেন কে? বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে পর্দার বিধানকে নিষেধাজ্ঞা জারি আরোপ করা হয়, মনে করবেন এরা নামে মুসলমান, আল্লাহর কসম এরা ভিতরে এক নাম্বার মুনাফিক। ঠিক কিনা বড় করে বলেন? ও ভাইয়েরা, জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়ানোর সময় কোন স্কুল কলেজের দক্ষ প্রফেসর যদি বলে বুরকা পরিধান করা যাবে না, তখন বলতে হবে তোর স্কুল কলেজে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। বাংলার জমিনে মুসলমানদের দেশে স্কুল কলেজ যদি চালাইতে চাও, মুসলমানদের বিধান মেনে নিয়ে চালাইতে হবে। ঠিক কিনা বড় করে বলেন? আমরা মুসলমান, নামাজ আমাদের পরিচয়, নামাজ আমাদের কি বলেন? একজন মুসলমানের নামাজ না থাকলে সে কখনো ইমানদার দাবি করতে পারে না। রাসূল বলেন বাইনাল ঈমান ওয়াল কুফরি আস-সালাত, ইমানদার আর কাফেরের মধ্যে পরিচয় হলো নামাজের। ইমানদারের নামাজ আছে, কাফেরের নামাজ নাই। এজন্য ও ভাইয়া, আপনারা বলেন কোন সরকারি অফিসে, গার্মেন্টসে যদি নামাজকে বাধ্যতামূলক করা হয়, এটা মুসলমানদের করার অধিকার আছে না নাকি নাই? বলেন। আমি মুসলমান, আমি নামাজ পড়বো না, তো হিন্দু নামাজ পড়বে? অবশ্যই নামাজ পড়াটা বাধ্যতামূলক করার অধিকার গার্মেন্টসের আছে না নাকি নাই? বলেন। এই বাধ্যতামূলক করার কারণে যদি কেউ এটার বিরুদ্ধে বলে, মনে করবেন ও বাইরের নামে মুসলমান, আসলে ভিতরে মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বড় করে বলেন? আজকে আপনি নামাজকে বাধ্যতামূলক করার কারণে ওই গার্মেন্টসের এখন ওই আইনকে বাতিল করে ফেলা হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়েছে। অপেক্ষা করেন আল্লাহ, আল্লাহ যারা এই ধরনের কাজগুলা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। বড় করে বলি আমিন। হেদায়েত না থাকলে আল্লাহ যা ভালো মনে করেন আল্লাহ তাই করেন। বড় করে বলি আমিন। এই জন্য আমি এটাই বলতে চাইলাম, ইসলামের সমস্ত বিধানের ভিতরে সৌন্দর্য আছে না নাকি নাই? বলেন। ওই মহিলা আনসারী মহিলা পয়গম্বরের কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সম্পর্ক করার কারণে আমি জেনা করেছি, আমি দর্শন করেছি পয়গম্বর, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে দয়া করে শাস্তি দিয়ে পবিত্র করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যেহেতু একজন বিবাহিত মহিলা জেনা করার পরে প্রমাণিত হলে পাথর মেরে হত্যা করা হয়, তোমাকেও পাথর মেরে হত্যা করা হবে। একজন সাহাবী বলেন, পয়গম্বর এই মহিলাটি মনে হয় প্রেগন্যান্ট, গর্ভবতী। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি প্রেগন্যান্ট অবস্থায় পাথর মারা কি ঠিক হবে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, মহিলা তুমি কি বাস্তবেই কি প্রেগন্যান্ট নাকি? ওই মহিলা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জেনা করার কারণে অবৈধ সম্পর্কের ফসল আমার পেটের ভিতরে রয়েছে পয়গম্বর। তখন আল্লাহর পয়গম্বর বলেন, যা অপরাধ করেছো তোমরা উভয়জনে করেছো, তোমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে ওই সন্তান তো কোনো পাপ করে নাই। ওয়ালা তাদিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের ফসল আরেকজন ভোগ করবে না। তোমাকে পাথর মেরে যদি হত্যা করা হয়, তোমার পেটের সন্তানও তো নষ্ট হয়ে যাবে, এটা করা হবে না। ও মহিলা, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে যখন তোমার ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি খালাস হওয়ার পরে তুমি আমার দরবারে আসবা। আমি আমার দরবারে আসার পর আমি তোমার উপর শাস্তি প্রয়োগ করব। ওই মহিলা পয়গম্বরের দরবার থেকে চলে গেলেন। পয়গম্বরের দরবার থেকে যাওয়ার পর কয়েক মাস পরে যখন মহিলার ডেলিভারি খালাস হয়ে গেল, এই মুসলমান খুব ব্রেইন লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। ওই মহিলার ডেলিভারি যখন খালাস হয়ে গেল, ওই মহিলা আবার পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বরের দরবারে আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ডেলিভারি হওয়ার পরে আসতে, আমি আবার আপনার দরবারে আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, মহিলা তোমার তো ডেলিভারি খালাস হয়ে গেল, কিন্তু যেই সন্তান তোমার জমিনে আসলো ওই সন্তানটাকে তো তোমাকে দুধ পান করাতে হবে। তোমার সন্তানকে তুমি তোমার দুধ পান করাও। কারণ মুসলমান, দুনিয়ার জমিনে যত দুধ তৈরি হয়েছে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য, দুনিয়ার সব দুধকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় যদি মায়ের গর্ভে আল্লাহ তাআলা মায়ের পেটে যেই দুধ দিয়েছেন ওই দুধকে যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব দুধের ভিটামিনের শক্তি মায়ের দুধের শক্তির কখনো সমান হতে পারবে না। ঠিক কিনা বড় করে বলে? মায়ের দুধ এটাকে নির্ভেজাল, খাঁটি ও কৃত্রিম করে তৈরি করে দিয়েছেন কে? এই জন্য ছেলে মেয়েদেরকে নিজের দুধ খাওয়াবেন মা বোনেরা। এখন অনেক মা বোন আছে বলে, ছেলে মেয়েদেরকে দুধ পান করালে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই বয়ে ছেলে মেয়েদেরকে নিজের বুকের দুধ পান না করায়া প্যাকেট দুধগুলা পান করায়, আছে নাকি নাই বলেন? এও মহিলা, ও বোন, এত সৌন্দর্য দিয়ে করবেনটা কি? কবরে যাওয়ার পরে দুই একদিন পরে কবর থেকে মহিলাদেরকে উঠালে চেহারাটা তো মানুষের মতো থাকে না, এত বিশ্ব সুন্দরীদের চেহারাও বানরের মতো হয়ে যায়। আর আপনি আছেন আপনার স্বাস্থ্য নিয়ে টানাটানির ভিতরে আছেন, ছেলে মেয়েদেরকে দুধ পান করায় না। এমন কতগুলা জালেম মা আছেন নাকি নাই বলেন? ছেলে মেয়েদেরকে দুধ পান করাবেন, একটা ছেলে মেয়ের হক। আল্লাহর পয়গম্বর বলে, মহিলা বাড়িতে ব্যাক হও, ফেরত যাও। তোমার বুকের দুধ তোমার ছেলেকে পান করাও। তোমার ছেলে যখন দুধ পান করা ছেলে যখন দুনিয়ার খাবার খাওয়া শুরু করবে, তখন তুমি আবার আমি পয়গম্বরের দরবারে আসবা। এক বছর 1.5 বছর পর ওই সন্তান যখন মায়ের দুধ ছেড়ে ফলমূল খাওয়া শুরু করে দিল, দুনিয়ার অন্যান্য ফল ফ্রুট খাবার দাবার যখন খাওয়া শুরু করে দিল, ওই মহিলা আবার পয়গম্বরের দরবারে আসলেন। ওই সন্তানের হাতের মধ্যে একটা ফল দেওয়া হয়েছে, ওই সন্তান ফল খেতে লাগলো। ওই মহিলা পয়গম্বরের দরবারে চলে আসলেন। এখানে আর একটা লক্ষণীয় বিষয়, এই যে মুসলমান, এই যে মহিলা বারবার পয়গম্বরের দরবারে আসেন, পয়গম্বর ওই মহিলাকে গ্রেফতার করার জন্য পুরো পুলিশ পাঠাই নাই, সেনাবাহিনী পাঠাই নাই, বিজিবি পাঠাই নাই, র্যাব পাঠাই নাই। ওই মহিলা বারবার পয়গম্বরের দরবারে চলে আসেন। একমাত্র কারণ হলো ওই মহিলার অন্তরে আছে একমাত্র কার ভয়, বড় করে বলে। ও মুসলমান, যতদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি আর 2 নাম্বারি বাটপারি কখনোই বন্ধ করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? যত পুলিশ বাড়ায়া দাও, সেনাবাহিনী বাড়ায়া দাও, কাজ হবে না।
ও মুসলমান, এখন রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে এত সেনাবাহিনী, এত চেকপোস্ট বসানো হয়েছে, তারপরেও তো হারাম ব্যবসা, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা বন্ধ হয়েছে নাকি বাড়তেছে? কারণ মানুষের অন্তরে কার ভয় নাই বড় করে বলেন? আল্লাহর ভয় থাকলে কোনো চেকপোস্ট দেওয়ার প্রয়োজন হতো না। কারণ মানুষে মনে করতো আমি হারাম ব্যবসা করলে, আমি 2 নাম্বারি করলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার 2 নাম্বারিটা দেখার মতো আছেন একজন, তিনি হলেন কে? লা ইলাহা জুরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মহিলা আবার পয়গম্বরের দরবারে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সন্তান দুধ খাওয়া ছেড়ে ফলমূল খাওয়া শুরু করে দিয়েছে। ওই মহিলা বলেন, পয়গম্বর দয়া করে আমার উপর শাস্তি প্রয়োগ করে দেন। আল্লাহর পয়গম্বর তখন ওই সন্তানকে কুলের মধ্যে তুলে নিলেন। কুলের মধ্যে নেওয়ার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কারা এই সন্তান লালন পালন করার জন্য রাজি? হাত উঠাও। একজন সাহাবী বলেন, পয়গম্বর এই সন্তানটাকে আমি লালন পালন করব। আল্লাহর পয়গম্বর তখন ওই সন্তানকে সাহাবীর হাতে দিয়ে দিলেন। হে মুসলমান, সাহাবীর হাতে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা এই মহিলাকে পাথর মেরে হত্যা করে দাও। ওই মহিলাকে পাথর মেরে হত্যা করা হলো। হত্যা করার পর ওই মহিলাকে দাফন করা হলো। দাফন করার কয়েকদিন পরে যখন আল্লাহর পয়গম্বর ওই মহিলার কবরের পাশ দিয়ে যান, তখন কয়েকজন সাহাবী সমালোচনা করতেছিল, বলে এই মহিলা বড় জালেম, এই মহিলা বড় নাপাক মহিলা, এই মহিলা একজন ব্যভিচারিণী মহিলা, জিনাকারী মহিলা। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বরের ভালো লাগে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকলেন। মসজিদে নববীতে ডাকার পর আল্লাহর পয়গম্বর সব সাহাবীদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, যদিও এই মহিলা জিনা করেছিল, অপরাধ করেছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমরা কি জানো, আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত তাওবাতুহা আলা 70 রাজুলান মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। আল্লাহর পয়গম্বর বলেন, এই মহিলা জিনা করেছিল, তোমরা শুধু এটা লক্ষ্য করে দেখলা, কিন্তু এই মহিলা আল্লাহর দরবারে কেমন খাঁটি তওবা করেছে তোমরা দেখো নাই। যদি এই মহিলা আল্লাহর দরবারে যেই খাঁটি দিলে, খাঁটি অন্তরে তওবা করেছে, এই একজন মহিলা যদি মদিনার 70 জন জাহান্নামী মানুষের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, একজন মহিলার তওবার কারণে ওই 70 জন জাহান্নামী মানুষগুলা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়েরা, এজন্য যখনই আমরা তাওবা করব, তাওবা আমাদের করতে দেরি হবে, আমাদের তাওবাটা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছেন কে? বড় করে বলেন। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার সবগুলা দরবার যখন বন্ধ হয়ে যায়, মেম্বারের দরজাও যখন বন্ধ হয়ে যায়, প্রেসিডেন্টের দরজা যখন বন্ধ, এমপি মন্ত্রীর দরজা যখন বন্ধ, দুনিয়ার সবগুলো দরজা যখন লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, ওই সময় শেষ রাতে, গভীর রাতে আবার আল্লাহ 7 আসমান থেকে নিজের আসমানে, নিচের আসমানে ডাক দিয়ে বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরলা। ও বান্দা, তোমাদের কারো গুনাহ ক্ষমা করানোর প্রয়োজন আছে নাকি? আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান দুনিয়াতে তো অনেক দিন কাটিয়ে দিলেন, দুনিয়াতে অনেক দিন হাসি ঠাট্টা করে মস্করা করে কাটাইয়া দিলেন,
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মানব জাতি, এখনো তওবা করার সময় কি তোমার হাতে আসে নাই? ও বান্দারা, আর কতদিন দুনিয়ার কেলতামাশার মধ্যে কাটাবি? তোমার কি দেখো না তোমার মতো কত যুবক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যায়? তোমার মতো কত শক্তিশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, তোমার মতো কত ক্ষমতার মালিক মানুষগুলো অন্ধকার কবরে এত অসহায় হয়ে পড়ে আছে। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমার চোখে কি পড়ে না? এখনো কি তোমার আল্লাহর দরবারে তওবা করার সময় কি হয় নাই? আল্লাহর দরবারে চোখের পানি ফেলে একটু কান্না করার সময় কি এখনো হয় নাই? তোমার শক্তি নিয়ে আর কত কাল অহংকার করবা? ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নাফরমানি আর কতদিন করবেন? এখনো কি আল্লাহর দরবারে মাথাটা কপালটা জমিনের মধ্যে রেখে তওবা করার সময় কি এখনো হয় নাই? ওরে পর্দার আড়ালের মা বোন, আর কতকাল তুমি আল্লাহর নাফরমানি করে কাটাইবা? আর কতকাল তুমি দুনিয়ার নায়িকাদের আদর্শ অনুসরণ করে চলবা? আম্মা জান খাদিজাতুল কুবরার মতো ঈমানওয়ালা হতে সময় কি এখনো হয় নাই? হযরত আসিয়ার মতো ঈমানদার, শক্তিশালী ঈমানদার হওয়ার সময় কি এখনো হয় নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যদি জান্নাতের মেহমান যদি হতে চাও, এক নাম্বার গুণ তুমি অর্জন করে নাও, আত-তাইবুনাল আবিদুন। এজন্য জান্নাতি বান্দার এক নাম্বার গুণ হলো, জান্নাতি বান্দা সর্বদা তওবা করতে থাকবে। কার দরবারে? বড় করে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারী বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক নসিব করেন। বড় করে বলি আমিন। আমি আগেই বলেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতে জান্নাতি বান্দার কয়টি গুণের কথা উল্লেখ করেছেন? 7টি গুণের কথা। পিছনের বাইরে পড়ে আসছে, জানে না। বলেন কয়টি গুণের কথা? একটা বললাম, জান্নাতি বান্দার এক নাম্বার গুণ, সেরা গুণ হলো জান্নাতি বান্দা সর্বদা তওবা করবে। কার দরবারে? আরো আছে কয়টা? 7টা থেকে একটা গেলে আরো 8টা আছে না? 6টা আছে। আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দার 2 নাম্বার গুণ, আত-তাইবুনাল আবিদুন। জান্নাতি বান্দা যারা, তারা হবে যারা বেশি বেশি ইবাদত করবে। এ মুসলমান বলেন, ইবাদত করতে হবে কার? ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে স্বীকার করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা স্বীকার করি, আল্লাহ, আমরা আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু অর্থ আমরা আপনার ইবাদত করি, তা না। খুব ভালোভাবে বুঝবেন, কথা 2 ধরনের আছে। একটা হলো আমরা, নেতা আসছে বলছে, নেতা আমরা আপনার অনুসরণ করি, এটা একটা কথা। আর একটা হলো নেতা আমরা শুধু আপনারই অনুসরণ করি। কথার মধ্যে ব্যবধান আছে নাকি নেই? একটা হলো আমরা আপনার অনুসরণ করি, এটা একটু নরমাল। আপনার অনুসরণ করি, অন্য নেতারও অনুসরণ করি। যেদিকেই বাতাস সেদিকে আমরা সেদিকে জাপ মারি। যেদিকে রংসা আর বেলা বিস্কুট বেশি সেদিকে আমরা আপনার অনুসরণ করি মোটামুটি। আরেকটা হলো না, আমরা শুধু আপনারই অনুসরণ করি। অর্থ কি? আপনি ছাড়া কারো দিকে চোখ তুলেও তাকায়। উভয় অর্থের মধ্যে ব্যবধান আছে নাকি নেই? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকা না'বুদু। ওলামায়ে কেরাম তো বুঝবেন, ইয়াকা এটা হলো মাফউল, অর্থ এটা আগে নিয়ে আসা হয়েছে। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, শুধু তা না, আমরা শুধু আপনারই ইবাদত করি। হিন্দুরাও আল্লাহর ইবাদত করে। হিন্দুরাও কার ইবাদত করে? একটা পার্থক্য আছে, এরা আল্লাহর যেমন ইবাদত করে, সামনে একটা বড় বট গাছ দেখলে বট গাছেরও কি করে? এরা যখন দেখে একটা, ওই যে গাভী আছে না, গরুর গাভীর উলান থেকে দুধ বের হয়, দেখছে বাপরে বাপ, এর পেট থেকে দুধ বের হয়, এটাও একটা খোদা। তখন ওই গরুর সামনেও কি করে? এরা ইবাদত করে, ঠিক না? সূর্য দেখছে একটা বিশাল সূর্য, একটা সূর্যের কারণে পুরো পৃথিবীটা আলোময় হয়ে গেছে। তখন এরা চিন্তা করে, বাপরে বাপ, সূর্যের কি পাওয়া। তখন এরা সূর্যের সামনে ইবাদত করে, ঠিক কিনা বলেন? আমরা আর হিন্দুদের মধ্যে পার্থক্য একটাই,
হিন্দুরা আল্লাহর ইবাদত করে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি শুধু তা নয়, বরং আমরা শুধু কার ইবাদত করি? হিন্দুরা শুধু আল্লাহর ইবাদত করি না, এরা আল্লাহরও ইবাদত করে, গরু ছাগলেরও কি করে? ইবাদত করে। এজন্য জান্নাতি বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুন। জান্নাতি বান্দা উঠা বসা চলাফেরা সর্বদা ইবাদত করতে হবে কার? বড় করে বলেন। এই মুসলমান একজন ইমানদার ঘুমাবে, ওই ঘুমটাও তো ইবাদত হতে হবে। আল্লাহর পয়গম্বরের হাদিস আপনারা জানেন না? ইমানদার নামাজ পড়া যেমন ইবাদত হবে, ইমানদার রোজা রাখাটা যেমন ইবাদত হবে, ইমানদারের তো টয়লেটে ঢুকবে এটাও তো ইবাদত হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, টয়লেটে ঢোকার সময় যখন দোয়া করে ঢুকবেন, ওই টয়লেট থেকে বের হওয়ার সময় যখন ডান পা দিয়ে বের হবেন, দোয়া পড়ে যখন বের হবেন, ওই পুরো সময়টাও সওয়াব লিখবেন কে? ইমানদারের কোনো সময় ব্যর্থ হয় না। আল্লাহর পয়গম্বর বলেন ইমানদারের ঘুমটাও তো ইবাদত। ইমানদার যখন এশার নামাজ পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। দুনিয়ার কোন মানুষ যখন এশারের নামাজ যখন জামাত সহকারে আদায় করে, ওই বান্দা যেন অর্ধেক রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই বান্দার আমলনামায় অর্ধেক রাতের ইবাদত লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফাজর বিজামাআহ ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আর কোন বান্দা যখন ফজরের নামাজ যখন জামাত সহকারে পড়ে, ওই বান্দা পুরো রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা পুরো রাত ঘুমানোর পরেও পুরো রাত ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমানদারের 24টা ঘন্টা হবে ইবাদত। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা হবে তারা যাদের উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সবগুলো হবে ইবাদত। এজন্য উলামায়ে কেরাম বলেন চলাফেরা যখন করবেন তখনও ইবাদত করার দরকার আছে না নাকি নাই বলেন? ইমানদার যখন উপরের দিকে উঠবে, নিচতলা থেকে যখন 4 তলার দিকে উঠবেন, উপরের দিকে যখন উঠবেন, তখন আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। উপরের দিকে ওঠার সময় মুখের একটা ইবাদত আছে। যখন আপনি নিচ থেকে 2 তলায় উঠবেন, পাহাড়ে আরোহণ করবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, লিফট দিয়ে উপরে উঠবেন, তখন মুখে কি পড়বেন? আল্লাহু আকবার। বড় করে বলেন কি পড়বেন? উপর থেকে যখন নিচে নামবেন, আপনি 10 তলা থেকে লিফট দিয়ে নিচে নামবেন, সিঁড়ি বেয়ে নিচে নামবেন, পাহাড় থেকে নিচে নামবেন, যে কোনো নিচের জায়গার দিকে যখন আপনি নামবেন তখন পড়তে হবে সুবহানাল্লাহ। তখন পড়তে হবে কি? যখন সমতল ভূমিতে চলবেন, সমান ভূমিতে যখন চলাচল করবেন, তখন আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়তে হবে ভাই? এই সবগুলা হলো ইমানদারের সময়কে ইবাদত বানানোর কৌশল। এজন্য আল্লাহ তাআলা বলেন ইমানদারের 2 নাম্বার গুণ التائبون العابدون الحامدون السائحون الراكعون। ইমানদারের 1 নাম্বার গুণ হলো ইমানদার তওবা করবে কার দরবারে? 2 নাম্বার ইমানদার ইবাদত করবে কার? 3 নাম্বার ইমানদারের গুণ আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। ইমানদার প্রশংসা করবে একমাত্র কার? তাহলে জান্নাতি বান্দার 3 নাম্বার গুণ, জান্নাতি বান্দা বেশি প্রশংসা করবে। নেতার প্রশংসা করবে তা নয়, নেত্রীর প্রশংসা করবে তা নয়, নায়ক নায়িকাদের প্রশংসা করবে তা নয়, ফুটবল প্লেয়ারের প্রশংসা করবে তা নয়। ইমানদারের জবান দিয়ে তো বের হবে একমাত্র কার প্রশংসা? বড় করে বলেন। প্রত্যেকদিন নামাজ যখন আমরা শুরু করি, নামাজের শুরুতে স্বীকার করে নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্ব জাহানের যত প্রশংসা হতে পারে সব প্রশংসার একমাত্র মালিক হলেন কে? এজন্য ইমানদারের 3 নাম্বার গুণ, জান্নাতি বান্দার 3 নাম্বার গুণ প্রশংসা করতে হবে কার? আল হামিদুন আস-সাইহুন। 4 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দার 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। আর 2টা তাফসীর, একটা হলো আস-সাইমুন আর একটা হলো আল-মুসাফিরুন। 4 নাম্বার গুণ হলো ইমানদার বান্দা রোজা রাখবে। সাইহুনের একটা তাফসীর as-সায়াহা বিমানা as-সাওম, as-সাইহুন বিমানা as-সাইমুন। সাইহুন অর্থ যারা রোজাদার। রোজা রাখাটা ইমানদারের সুন্নাত, ইমানদারের জান্নাতি বান্দার পরিচয়। বান্দা যখন রোজা রাখে, আচ্ছা
আচ্ছা বলেন, রোজা রাখা অবস্থায় ভাত খাওয়াটা হালাল না হারাম? ছোট ছেলেদের জন্য হালাল, ছোট ছেলেরা তো ভাত খায় না? বলে সকালবেলা একবার খাইছে একটা রোজা, দুপুরবেলা আরেকটা, দুইটা রোজা, দিনে ডেলি তিনটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? এটা তারা রাখে, হিন্দুদের মতো। হিন্দুরাও তো রোজার মধ্যে বলে বাচ্চারা সবকিছু খেতে পারে। আল্লাহ জানে এটা বাস্তব না মিশা না আসা। যাই হোক, ইমানদার যখন রোজা রাখে, আচ্ছা বলেন, রোজা রাখা অবস্থায় ভাত খেতে পারে না, পানি পান করতে পারে না, স্ত্রী সহবাস করতে পারে না। আল্লাহ তাআলা ভাত খান? আল্লাহ ভাত খান? পানি পান করেন? আল্লাহর স্ত্রী আছে। বান্দাও যখন রোজা রাখে, বান্দার সাথে আল্লাহর সাথে একটা সাদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত ইবাদতের বদলা ফেরেশতারা দিবেন, কিন্তু ইল্লা সাওম, কিন্তু রোজা ফাইন্নাহু লি, রোজা হলো একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই রোজার বদলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি বান্দার 4 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা রোজা রাখবে। রমজানের রোজা ফরজ রোজা, শাওয়ালের 6 রোজা রাখবে, এই মুসলমান আশুরার রোজা রাখবে, এই নফল রোজা ফরজ রোজা রাখবে। as-সাইহুনা, আরেকটা তাফসীর হলো as-সাইহুনা বিমানা as-সাইহুনা ফিল আরদি, ইমানদার জান্নাতি বান্দা যারা হবে তারা জমিনের মধ্যে বেশি ভ্রমণ করবে। জমিনের মধ্যে ভ্রমণ করবে গুনার কাজ করার জন্য না। 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে বিচের মধ্যে ঘোরাফেরা করবে। আল্লাহ এটার কথা বলেছেন। এই জন্য আমরা তো হুজুরের জন্যই তো আমরা কিনি, গার্লফ্রেন্ড নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হই। আল্লাহ বলেছেন ঘুরো ফিরো খা। আল্লাহ ঘোরার অর্থ ভ্রমণ করতে কেন বলেছেন? কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো, তাহলে যারা জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি করেছিল তাদের কি পরিণাম হয়েছিল দেখো। মিশরের জাদুঘরে যাও, আমি আল্লাহর সাথে নাফরমানি করার কারণে ফেরাউনের কি করুণ অবস্থা হয়েছিল দেখো। আবু জেহেলের ঘরটাকে আমি আল্লাহ টয়লেট বানিয়ে দিয়েছি। সৌদি আরবে বর্তমানে কাবা শরীফের পাশে যেটা টয়লেট আছে, ওই টয়লেট হলো ওই মিস্টার আবু জেহেলের ঘর। মিস্টার আবু জেহেলের কি? আল্লাহ বলেন, আমার নবীর সাথে বেয়াদবি করেছিলি না? দুনিয়ার মানুষ, সব মানুষ সারা জীবন তোর ঘরে এসে পায়খানা সারে, এটা সম্মান না বেইজ্জতি? এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিনে ভ্রমণ করো, তাহলে জালিমদের অবস্থা সম্পর্কে তোমরা সচক্ষে অবলোকন করবা। জান্নাতি বান্দার 4 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা জমিনের মধ্যে ভ্রমণ করে শিক্ষা অর্জন করার জন্য, বিনোদনের জন্য না। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দার 5 নাম্বার গুণ আর-রাকিউন আস-সাজিদুন, জান্নাতি বান্দার 5 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা রুকু করবে, সিজদা করবে। আইল মুসাল্লুন, জান্নাতি বান্দা নামাজ আদায় করবে কার রাজি করার জন্য? জান্নাতি বান্দা নামাজি হবে, বেনামাজি হতে পারবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইমানদারের বিশ্বাস হলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র কার জন্য? এখন তো গান বের হয়েছে, আমি বাঁচি তোমার জন্য, মরি তোমার জন্য, প্রেমিকার জন্য। কার জন্য বলে? এমন গান যারা বানায় তাদের মুখে বলাতি, যারা গায় তাদের উপর আল্লাহর গজব পড়ুক। ঠিক কিনা বড় করে বলেন? আপনি জীবন মরণ প্রেমিকাকে দিয়ে দিলেন, আপনার জীবন মরণ দিয়েছেন কে? এরে বেটা, তুই এমন একটা চামড়ার মানুষের জন্য পাগল হয়ে গেলি না। ইমানদার তো পাগল হবে একমাত্র কার জন্য? এজন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দার 5 নাম্বার গুণ আর-রাকিউন আস-সাজিদুন, জান্নাতি বান্দা রুকু করবে, সিজদা করবে। অর্থ হলো জান্নাতি বান্দার নামাজ আদায় করবে একমাত্র তার মালিককে রাজি করার জন্য। জান্নাতি বান্দার 6 নাম্বার গুণ আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, জান্নাতি বান্দার 6 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা হবে তারা যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ হতে নিষেধ করে। ভালো কাজের আদেশ দাও, খারাপ মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবা। জান্নাতি বান্দার 6 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ হতে মানুষদেরকে বিরত রাখে। ও কক্সবাজারের মুসলমান ভাইয়েরা, শুধু মানুষদেরকে নামাজ পড়তে বললে হবে না। যদি আপনার সমাজে নাচ গান যদি হয়, আপনার সমাজে যদি আল্লাহ এবং তার রাসূল বিরোধী যদি কোনো কিছু হয়, আপনাকে প্রতিবাদ করার প্রয়োজন আছে নাকি নাই বলেন? কেউ যদি আল্লাহ এবং তার
রসূলের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, পর্দার সাথে বেয়াদবি করে ইমানদার যদি হয়ে থাকেন, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ, শক্তি না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ, তাহলে অন্তর দিয়ে ঘৃণা, মুখেও প্রতিবাদ করেন নাই, হাত দিয়েও প্রতিবাদ করেন নাই, অন্তরেও ঘৃণা করেন নাই, আল্লাহর কসম ইমানদার দাবি করলেও ইমানদার হওয়া যাবে না। ঠিক কিনা বলো করে বলেন। এই জন্য ভাইয়েরা, যখন সমাজে নাচ গান হবে, আল্লাহর নাফরমানির কাজ যখন হবে, আমাদেরকে শোকসাধ্য মতো প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাকি নাই বলেন। আল্লাহ তাআলা বলেন এটা হলো ইমানদারের 6 নাম্বার গুণ, জান্নাতি বান্দার 6 নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দার 7 নাম্বার গুণ হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। জান্নাতি বান্দার 7 নাম্বার গুণ হলো জান্নাতি বান্দা হবে তারা যারা আল্লাহর হুদুদের হেফাজত করে, আল্লাহর সীমানাগুলোর হেফাজত করবে। আল্লাহর একটা সীমানা আছে না নাকি নাই বলেন। বাংলাদেশের সীমানা আছে না, আপনি বর্ডার ক্রস করলেই কি ভারতের সেনাবাহিনী কি বলে, বিএসএফ আপনার পাখির মতো গুলি করে হত্যা করবে। আল্লাহর সীমানা হলো হারামের সীমানা। আপনি যদি হালাল বাদ দিয়ে হারামের দিকে যান, তাহলে আপনার ইবাদত আর কবুল হবে না, আপনি বর্ডার ক্রস করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দার 7 নাম্বার গুণ, জান্নাতি বান্দা হবে তারা যারা আল্লাহর দেওয়া বর্ডার ক্রস করে না, আল্লাহর দেওয়া বর্ডারকে যারা হেফাজত করে। এই জান্নাতি বান্দাদের কয়টা গুণের কথা বললাম? আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও পয়গম্বর, যারা এই 7টি গুণ নিজের ভিতরে অর্জন করবে, এই সমস্ত ইমানদারদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই সমস্ত গুণগুলো শুধু কোরআনের মধ্যে থাকবে নাকি আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার? দরকার আছে নাকি নাই বলেন। এই গুণগুলো আল্লাহ তাআলা 1 নাম্বার গুণ বলেছেন, যারা তাওবা করবে বেশি বেশি কার দরবারে? 2 নাম্বার ইবাদত করবে কার? 3 নাম্বার প্রশংসা করবে কার? 4 নাম্বার রোজা রাখবে অথবা জমিনে ভ্রমণ করবে। 5 নাম্বার নামাজ আদায় করবে কাকে খুশি করার জন্য। 6 নাম্বার ভালো কাজের আদেশ, অসৎ কাজ হতে নিষেধ। 7 নাম্বার আল্লাহর সীমানাগুলো হেফাজত করবে। এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুণগুলোর উপর আমল করে আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক নসিব করেন। বড় করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।